হুমায়ুন কবিরের বিরুদ্ধে আগে মামলা হয়েছিল। সেই মামলায় হুমায়ুন কবিরের হয়ে আমি অ্যাডভোকেট ছিলাম, লড়েছি, জিতেছি। হুমায়ুনের কোর্ট থেকে মাঠে পর্যন্ত গেছি, আপনারা গেছেন, দেখেছেন। মানুষের উল্লাস, মানুষের উদ্দীপনা সবই দেখেছেন। মাথায় মাথা, উত্তরে যান মাথা, দক্ষিণে চান মাথা, পূর্বে চান মাথা, পশ্চিমে চান মাথায় মাথা। আজকে ঘাড় কেন কাত? তৃণমূল এক জাত। তখন মামলা করলো কে? একটি মুসলমান। বাড়ি কোথা? 24 পরগনা। আজকে যে মামলা করেছে আবার, সেও মুসলমান। বাড়ি কোথা? কলকাতা। মামলা রেকর্ড অনুযায়ী বলছি। এবং আজকে আইটেম ছিল, কিন্তু আজকে হয়নি। ইন্তেজার করুন, লড়াইয়ে যখন নেমেছি ময়দানে আদালতে দেখে নেব। আচ্ছা, আপনি বে করলে সহজেই মনে হয়ে যায়? মা হতে গেলেও কষ্ট করতে হয়। তাই এত বড় একটা ইসলাম ধর্মের হুমায়ুন কবির, এত 42টা এমএলএ তৃণমূলের, এক হারামজাদা কোনোদিন কত মসজিদের কথা চিন্তা করেছে? এত পীর সাহেব, হাই সাহেব, গাই সাহেব সব রয়েছে, মাথায় এসছে। আজকে একটা হুমায়ুন শুধু মসজিদ করব বলেছে, তাতেই মমতা বুথ ত্রাহিতে। কারণ মমতা বাবু চাই না যে কোনো মুসলমান ওর পকেট থেকে বেরিয়ে যাক, মুসলমান ভোট ওর হাত থেকে বেরিয়ে যাক। তাই উনি কষ্ট দিচ্ছে, কিন্তু যত কষ্ট করবে, जितना डराएगा उतना मुसलमान मजबूत होगा, जितना डराएगा उतना मुसलमान वोट ममता से दूर हटेगा। এদের ওদের দলে একটা নেতা আছে, খুব বকবক করে, তমলুকে দাঁড়িয়ে ছিল। কি বলেছিল? যারা বিজেপিতে চলে গেছে যদি পুনরায় ঘুরে আসে, আমি কালীঘাটে শুয়ে থাকবো। বলেছিল না বলেনি? হ্যাঁ, দেবাংশু বলেছিল কি বলেনি? তা আমি দেবাংশুকে জিজ্ঞেস করছি, ওদের দলের নিয়ম নীতি। মুকুল রায় বিজেপিতে যোগদান করেছিল, বিজেপিতে এমএলএ হলো, দেবাংশু শুয়ে রইল, মা কালীর মতো বুকে পা দিল, মমতা ব্যানার্জি ওকে গ্রহণ করে নিল। আবার রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেছিল, মা কালীর মতো দেবাংশুর বুকে পা দিল, দেবাংশু জিব্বার করে ফেললো, মা করলো, ঢুকে গেল তৃণমূলে। সুতরাং এই দলের কোনো নিয়ম নীতি আছে নাকি? কখন কে ছাড়ছে আর কখন কে ঢুকছে, হে অবাধেরিত দ্বার। আরে উনি কি করে পদত্যাগ করবে? উনি পদত্যাগ করলে তো সরকারটা এমনি ধমাস, এমনিতে তো সুতোয় ঝুলছে, अल्लाह के देवे बाबा झुलছে। ऐसा लटक रहा है, ऐसा लटक रहा है। 26 साल आने दीजिए, खस हो जाएगा। इसीलिए अभी एक को पदत्याग किया, लेकिन देवत्याग ना করলে মমতা ব্যানার্জি পদত্যাগ করবে না। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আগে মামলা হয়েছিল। সেই মামলায় হুমায়ুন কবিরের হয়ে আমি অ্যাডভোকেট ছিলাম, জিতেছি। হুমায়ুনের কোর্ট থেকে মাঠে পর্যন্ত গেছি, আপনারা গেছেন, দেখেছেন। মানুষের উল্লাস, মানুষের উদ্দীপনা সবই দেখেছেন। মাথায় মাথা, উত্তরে যান মাথা, দক্ষিণে চান মাথা, পূর্বে চান মাথা, পশ্চিমে চান মাথায় মাথা। আজকে ঘাড় কেন কাত? তৃণমূল এক জাত। তখন মামলা করলো কে? একটি মুসলমান। বাড়ি কোথা? 24 পরগনা। আজকে যে মামলা করেছে আবার, সেও মুসলমান। বাড়ি কোথা? কলকাতা। মামলা রেকর্ড অনুযায়ী বলছি। এবং আজকে আইটেম ছিল, কিন্তু আজকে হয়নি। ইন্তেজার করুন, লড়াইয়ে যখন নেমেছি ময়দানে আদালতে দেখে নেব। আচ্ছা, আপনি বে করলে সহজেই মনে হয়ে যায়? মা হতে গেলেও কষ্ট করতে হয়। তাই এত বড় একটা ইসলাম ধর্মের
হুমায়ুন কবির, এত 42টা এমএলএ তৃণমূলের, এক হারামজাদা কোনোদিন কত মসজিদের কথা চিন্তা করেছে? এত পীর সাহেব, হাই সাহেব, গাই সাহেব সব রয়েছে, মাথায় এসছে আজকে একটা হুমায়ুন শুধু মসজিদ করব বলেছে, তাতেই মমতা বাবু ত্রাহিতে। কারণ মমতা বাবু চাই না যে কোনো মুসলমান ওর পকেট থেকে বেরিয়ে যাক, মুসলমান ভোট ওর হাত থেকে বেরিয়ে যাক, তাই উনি কষ্ট দিচ্ছে। কিন্তু যত কষ্ট করবে, जितना डराएगा उतना मुसलमान मजबूत होगा, जितना डराएगा उतना मुसलमान वोट ममता से दूर हटेगा। এত মানুষের সমর্থন, এত টাকা দান করছে, টাকা তো গুলো শেষ করতে পারছি না। ये तो खुदा का साथ है, मालिक साथ है। जिसको साथ खुदा है, जिसके साथ मालिक है, उसको कौन मारेगा? राके होरी मारे के। আমরা দেখতে পাচ্ছি বঙ্গটিভি জড়িয়ে তাকে নাকি এই বাবরি মসজিদ সমর্থন করার জন্য উগ্রপন্থী হিন্দুত্ববাদী তারা আক্রমণ করছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন, আপনি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। সনাতন ধর্মে, ইসলাম ধর্মের কথা পরে বলছি, সনাতন ধর্মে, সনাতন ধর্মে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ 40টা 50টা করে বিবাহ করত। 80 বছরের বুড়ো মরতে যাচ্ছে, তবু বিয়ে বিয়ে করলো। কটা বিয়ে করলো? 49টা। ব্রাহ্মণ 49টা বিয়ে ব্রাহ্মণের কন্যার সাথে। মেয়ের বয়স কত? 16। স্বামীর বয়স কত? 80। সনাতন ধর্মের ব্রাহ্মণ। মেয়ের বয়স কত? 20। স্বামীর বয়স কত? তখন 76। করতে 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 49টা বিবি হয়ে গেল। এবারে যখন ওই ব্রাহ্মণ মরে গেল, তখন তাকে নিয়ে গিয়ে ব্রাহ্মণটাকে, মৃত ব্রাহ্মণকে পোড়াচ্ছে। যে মৃত ব্রাহ্মণকে পোড়াচ্ছে, ওই 49টা বিবিকে জ্যান্ত অবস্থায় নিয়ে গিয়ে পোড়াতে হবে। কেন? পতির পুণ্যে সতীর পুণ্য। আবার পোড়ানোর সময় আওয়াজ, জ্যান্ত অবস্থায় পুড়ে গেলে কান্না চিৎকার আওয়াজ হবে, সেটা যাতে মানুষের কানে না যায়, তাই ঢাক ঢোল খঞ্জনি বাজিয়ে ফেলবে, যাতে কারণ সেটাকে নিয়ে এই সতীদাহ প্রথা বিলুপ্তির জন্য রাজা রামমোহন প্রতিবাদ করেছিল। রাজা রামমোহন প্রতিবাদ করার জন্য ওকে সনাতন ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে বাদ দিয়ে দিল। অর্থাৎ তালাক তালাক তালাক, অর্থাৎ বাদ বাদ বাদ, হিন্দু সমাজ থেকে বাদ দিয়ে দিল। সে তখন কি করলো? ব্রাহ্ম সমাজ তৈরি করলো। সে হিন্দু ধর্মে আর ঢুকতে পারলো না, সনাতন ধর্মে সেই ব্রাহ্ম সমাজ নিয়ে সে তার মৃত্যুবরণ হলো। তাহলে সনাতন ধর্মের ইতিহাস বলছে যে তাদের একাধিক বিবাহ চালু হয়েছিল, সতীদাহ প্রথা বিলুপ্তের জন্য রাজা রামমোহনের মতো রায়কে সমাজচ্যুত হয়েছিল, কটূক্তি কথা শুনতে হয়েছিল, সমাজের মধ্যে থেকে উগ্রপন্থী হিন্দুদের রোষানলে পড়তে হয়েছিল, বাড়ি ছাড়া হতে হয়েছিল উগ্রপন্থী। আবার ইসলাম ধর্মে নবী মুহাম্মদের জন্ম কথা মক্কা। সে যখন ইসলাম ধর্ম প্রচার করছে, তখন মক্কাতে ওর প্রতি আক্রমণ হলো। তখন নবীর মাথা ফাটিয়ে চুরচির করে দিল, গোটা কপাল ফেটে রক্ত রক্ত। তখন তুর পাহাড় গায়েবী হয়েছে, নবী বলো, তোমাকে যারা মেরেছে আমরা পাহাড় গিয়ে তাদেরকে চেপে মেরে দিই। আমার নবী কি বলেছিল? না, ক্ষমা করে দাও, ওরা আমাকে চিনতে পারেনি। তাহলে সেই নবীকে ইসলামের প্রচারের জন্য তাকে মার খেতে হয়েছিল, এবং মক্কা শরীফ পরিত্যাগ করে তাকে মদিনায় যেতে হয়েছিল। সুতরাং ভালো কাজ করতে গেলে বাধা আসবে না, এটা কখনো হয়?